তেজ সুধার গায়ের উপর থেকে চাদর সরাতেই দেখতে পাই এ কি, এখানে তো সুধা নেই, বরং বালিশ চাপা দেওয়া আছে। তেজ মনে মনে বলতে থাকে সুধা আবার আমার সঙ্গে চালাকি করলেন, আবারও আমাকে টুপি পরালেন। আমি ওনার জন্য এত কিছু করি, এত কিছু করছি, তবু যেন কম পড়ে যাচ্ছে। উনি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারলেন না। আপনি এটা ঠিক করলেন না সুধা, আপনি যেখানেই যে থাকেন না কেন আপনি এটা ভুল করেছেন। তখনই তেজ ঠাম্মির গলা শুনে নিচে আসে। ঠাকুর দালানে আসতেই ঠাম্মি তেজকে বলে, দাদু ভাই সর্বনাশ হয়ে গেছে, জ্যোৎস্না বাড়ি থেকে পালিয়েছে আর ওকে সাহায্য করেছে সুধা। তেজ তো কিছুই বুঝতে পারছে না, হঠাৎ করে দিদিভাই কেন পালাতে যাবে আর সুধাই বা কেন তাকে সাহায্য করবে। তখনই সেখানে ইমন আসে। ইমন এসে বলে, আমি সত্যি কথাই বলেছি ঠাম্মি, আমি নিজে দেখেছি। আমি ইভেন্ট করে ফেরার সময় দেখলাম সুধা আর জ্যোৎস্নাদি যাচ্ছে। এত রাতে ওরা কোথায় যাচ্ছে আর হাতে দেখলাম বড় একটা ব্যাগ। তেজ ইমনকে ধমক দিয়ে বলে, ইমন আর একটাও মিথ্যে কথা বলবে না, তোমার মতন মিথ্যেবাদী মেয়ের কথা আমি বিশ্বাস করি না। ততক্ষণে বসু মল্লিক পরিবারের অনেকেই সেখানে উপস্থিত। শিলাদি বারবার করে ঠাম্মিকে বলতে চাইছে, কিন্তু শিলাদির কোনো কথাই কেউ শুনছে না। তেজ ইমনকে বলে, ঠিক আছে আমাকে বলো তুমি ওদের কোথায় দেখেছো, আমি এক্ষুনি ওখানে যাব। ঠাম্মি বলেন, আমিও যাব। এরপরেই তেজ, ঠাম্মি, তরিতা, ইমন তারা সুধাদের খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় সুধা বারবার করে জ্যোৎস্নাদিকে বলতে থাকে, দিদিভাই আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, তুমি কি বলছো। জ্যোৎস্না দিদি বলে, কেন বুঝতে পারছো না, সুতীর্থ যাওয়ার আগে চিঠিতে আমাকে সব কিছু লিখে গেছে,